নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইন্ডিয়াজ ইনফ্রাস্ট্রাকচার গ্রোথ ইমপ্রুভিং এফিসিয়েন্সি। ভারতের পরিকাঠামোয় বৃদ্ধি দক্ষতার উন্নতিতে একটি যুগান্তকারী পদক্ষেপ। পরিকাঠামো একটি দেশের অর্থ সামাজিক উন্নয়নের মেরুদণ্ড। সাম্প্রতিক বছরগুলিতে ভারতের পরিকাঠামো ক্ষেত্র অভূতপূর্ব অগ্রগতি করেছে, যা শুধুমাত্র দেশের উন্নয়নকে ত্বরান্বিত করেনি, বরং দক্ষতার নতুন মাত্রা যোগ করেছে। আজকের এই সেশনে আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে পরিকাঠামো বৃদ্ধি এবং এর গুরুত্ব। পরিকাঠামো বলতে বোঝায় রাস্তা, রেল, বন্দর, এয়ারপোর্ট, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং ডিজিটাল কানেক্টিভিটির মতো মৌলিক সুবিধাগুলি। এগুলি কেবলমাত্র দেশের অর্থনৈতিক বিকাশের ভিত্তি নয়, প্রতিটি নাগরিকের জীবনমাত্রার মান উন্নত করতে সহায়ক। সরকারের উদ্যোগ। ভারত সরকারের পরিকাঠামো উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প হাতে নিয়েছে। ভারতমালা প্রকল্প, এটি ভারতের রাস্তাঘাটের উন্নতিতে একটি বিপ্লব এনেছে। নতুন এক্সপ্রেসওয়ে এবং হাইওয়ে নির্মাণ শুধুমাত্র শহরগুলির মধ্যে দূরত্ব কমায়নি, বরং পরিবহনের সময় এবং খরচও হ্রাস করেছে। সাগরমালা প্রকল্প, এই প্রকল্প দেশের বন্দরগুলি আধুনিকীকরণের মাধ্যমে বাণিজ্যকে ত্বরান্বিত করেছে। এর ফলে ভারতের আন্তর্জাতিক বাণিজ্য আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে। 3 উড়ান প্রকল্প, ভারতের প্রত্যেক অঞ্চলে সাশ্রয়ী বিমান পরিষেবা পৌঁছে দিতে এই উদ্যোগ বিশেষ গুরুত্বপূর্ণ। 4 ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগ, এটি ডিজিটাল কানেক্টিভিটির মাধ্যমে শহর এবং গ্রামের মধ্যে পার্থক্য কমাচ্ছে। দক্ষতার উন্নতিতে পরিকাঠামোর কি ভূমিকা আছে? পরিকাঠামো শুধু রাস্তা বা বিল্ডিং নির্মাণেই সীমাবদ্ধ নয়, এটি সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমের দক্ষতাও বাড়ায়। যোগাযোগের সহজতা, যেমন উন্নত রেল ও রাস্তা পরিবহন পণ্য সরবরাহের সময় কমায়। উৎপাদনশীলতা বৃদ্ধি, আধুনিক বিদ্যুৎ উৎপাদনের কেন্দ্র এবং শিল্প করিডরগুলি উৎপাদনশীলতা বাড়িয়ে তুলেছে। পরিবেশ বান্ধব উদ্যোগ, সৌর বিদ্যুৎ এবং বায়ু বিদ্যুৎ প্রকল্পগুলির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করা হয়েছে। কি কি চ্যালেঞ্জ আছে? সবকিছুতেই কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। পরিকাঠামো উন্নয়নে কিছু চ্যালেঞ্জ আছে, যেমন জমি অধিগ্রহণ, পরিবেশগত অনুমোদন, আর্থিক সীমাবদ্ধতা। তবে সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব, পিপিপি মডেল, এই নীতিগত সংস্কারের মাধ্যমে এগুলি সমাধান করতে সম্ভব হচ্ছে। আর সাধারণ নাগরিকদের কি ভূমিকা আছে? পরিকাঠামো উন্নয়নে নাগরিক সচেতনতা এবং অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। আমরা যদি আমাদের দায়িত্ব পালন করি, যেমন রাস্তাঘাট পরিষ্কার রাখা, সরকারি প্রকল্পের সঠিক ব্যবহার করা, তবে দেশের উন্নয়ন আরো ত্বরান্বিত হবে। এবারে আমি কিছু ডাটা দিই, কিছু পরিসংখ্যান, যেগুলি যেমন রেল ফ্রেট, মানে রেলের ভাড়া, যেগুলো আগে ছিল 25.9 কিলোমিটার পার আওয়ারে গতিবেগ, সেটি এখন বেড়ে হয়েছে 37.8। পাওয়ারে, রিনিউয়েবল এনার্জিতে আমরা আগে ছিলাম 5%, এখন আছি 13%। ইন্টারনেট ইউসেজ, যেটা আগে 3G 2G তে ছিল 688 MB 216 MB, বর্তমানে আমরা মোটামুটি 20 GB ইউজ করি। ব্যবহার বেড়েছে। ইউপিআই ট্রানজাকশন $79 বিলিয়ন। পোর্টস ক্লিয়ারেন্স টাইম, এখন মোটামুটি আগে যেটা একটি জাহাজ খালি হতে 10 দিন টাইম লাগতো, এখন সেটা 2 থেকে 3 দিনের মধ্যে খালি হয়। এয়ারপোর্টস ক্যাপাসিটি ইউটিলাইজেশন, টপ 6 এয়ারপোর্টস, আর যেটার আগে ক্যাপাসিটি ছিল 85%, এখন বেড়ে গেছে 114%। তার মানে লোক অতিরিক্ত এয়ারপোর্টের ওপর নির্ভরশীল হচ্ছে। রোড কনস্ট্রাকশন পার ডে এখন 33.8 কিলোমিটার। তো এই তথ্যগুলির মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে পরিবর্তন
কোথায় এসছে। তো ভারতের পরিকাঠামো উন্নয়ন শুধু দেশের ভেতরেই নয়, আন্তর্জাতিক স্তরেও আমাদের অবদান। আমরা শক্তিশালী হয়েছি, এটি আমাদের অর্থনীতিকে একটি শক্তিশালী ভিত্তি দিয়েছে। প্রতিটি ভারতীয় জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছেন এবং আনার চেষ্টা করছেন। তাহলে আজকের আলোচনা থেকে আপনাদের যদি কোনো মতামত বা প্রশ্ন থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানান এবং বেশি করে এই সেশনটিকে শেয়ার করুন। দেশের উন্নয়নে আমাদের সবার ভূমিকা গুরুত্বপূর্ণ। আমরা সবাই মিলে উন্নত ভারতের স্বপ্ন বাস্তবায়িত করার চেষ্টা করি। ধন্যবাদ। শুভরাত্রি। পরবর্তী সেশনের জন্য তৈরি থাকবেন। নমস্কার।